আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। নিষেধ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো পেঁয়াজ কলির নতুন রেসিপি। তো পেঁয়াজ কলির এই নতুন রেসিপি আপনারা একবার হলে বাড়িতে বানাবেন। এটা কিন্তু রুটি, পরোটা বা ভাত সব কিছুর সঙ্গে তো খেতে খুবই ভালো লাগে। তো এখানে পেঁয়াজ কলি, আলু, ফুলকপি, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। তো এই উপকরণগুলোকে আমি অফ ক্যামেরায় খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তো বন্ধুরা ফিরে আসছি। এখানে সব উপকরণ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেব অল্প করে কালো জিরে আর শুকনো লঙ্কা। তো কালো জিরে আর শুকনো লঙ্কাটা আমি তেলের মধ্যে 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব আমি রসুন কুচি। তো রসুন কুচিটাও আমি তেলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ আছে, যাতে সেই গন্ধটা না থাকে। রসুনটাকে আমি বাদামি রঙের ভেজে নেব। তো রসুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আলু। আলুটাকে আমি তেলের মধ্যে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেব ফুলকপি। তো ফুলকপি দেওয়ার পরে আমি ফুলকপি আর আলু আবারও খুব ভালো করে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণ দেওয়ার পরে কপি আর আলুর সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো আমার এখানে কমপ্লিট। এরপরে দিয়ে দেব আমি পেঁয়াজ কলি, গাজর, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো, পেঁয়াজ কুচি আর কাঁচা পাকা লঙ্কা। তো সব কিছু আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্যে চাপা দিয়ে দেব, কারণ এখানে আমি কোনো রকমের জল ব্যবহার করব না। এটা আমি ঢাকনা দিয়ে খুব আস্তে আস্তে আমি এটা রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখব। তো সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। তো আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটা আমি খুব কম সময়ে, মানে আস্তে আস্তে এটা আমি রান্না করব, তাহলে সবজিগুলো আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। তো ঢাকনা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নেব। তা বন্ধুরা, এখানে কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে সবজিগুলো আমার প্রায় সিদ্ধ হয়েই গেছে। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব।
ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পরে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবজিটা একদম হয়ে এসেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, বললামই তো আগে, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কোনো জায়গার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। তো বন্ধুরা, এটাকে এবারে আমি নামিয়ে নেব একটা পাত্রে। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বন্ধুরা। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো আজকের মতন আল্লাহ হাফেজ।